চব্বিশের ভয়াল জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, গণ আন্দোলন যাই বলি না কেন, এটি আপনাদের সবার মনে আছে। এই আন্দোলনে রাস্তায় ঝরেছিল অনেক রক্ত, মানুষ মারা গিয়েছিলেন শত শত। আন্দোলন দমাতে সাধারণ ছাত্র জনতার উপর চালানো হয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। সেই গণহত্যার বিচার ঘিরে গোটা জাতি তাকিয়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। সবাই জানতে চান সেই মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচার এখন কোন পর্যায়ে, রায় কবে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়, এটি আপনারা জানেন। পুনর্গঠনের পর প্রথম যে মামলা তা হলো মানবতা বিরোধী অপরাধের মামলা। এটি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। পরে এই মামলায় যুক্ত করা হয় তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তাদের বিরুদ্ধে, অর্থাৎ এই 3 জনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। এর মধ্যে মূল অভিযোগ এই যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ শীর্ষ পর্যায়ের নির্দেশনা। বলা হয় শীর্ষ পর্যায়ের নির্দেশনা ছাড়া এমন হত্যাযজ্ঞ সম্ভব ছিল না। এই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার দায় সহ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরো 2 আসামি যাদের নাম বললাম, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এদের এই 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার এখন প্রায় শেষ পর্যায়ে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলা চলছে। ইতিমধ্যে এই মামলায় 53 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা শেষ হয়েছে, অর্থাৎ সম্পন্ন করা হয়েছে। আজ অর্থাৎ 28 সেপ্টেম্বর মামলার সর্বশেষ সাক্ষী, যিনি আবার এই মামলার তদন্ত কর্মকর্তা, অর্থাৎ তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক, তার নাম মোহাম্মদ আলমগীর, তার সাক্ষ্য আজ গ্রহণ করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী যুক্তিতর্ক উপস্থাপন করা হবে এবং একদম শেষে মামলার রায় পাওয়া যাবে, অর্থাৎ ঘোষণা করা হবে। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে আদালতে 17টি ভিডিও দেখিয়েছেন, যেখানে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে। এখানে অডিও ভিডিও এগুলো দেখানো হয়েছে। এগুলো আবার সরাসরি সম্প্রচার করা হয়েছে যাতে মানুষ পুরো প্রক্রিয়াটি দেখতে পারে। এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আপনারা জানেন যে সাবেক আইজিপি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলায় অ্যাপ্রুভার অর্থাৎ রাজসাক্ষী হয়েছেন, অর্থাৎ তিনি নিজের দোষ স্বীকার করে প্রসিকিউশনের পক্ষ নিয়ে বা পক্ষ হয়ে সাক্ষ্য দিচ্ছেন। এটি আসলে মামলার গতি পাল্টে দিয়েছে বলে সকলেই মনে করেন, অনেকেই মনে করেন। কারণ তিনি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রত্যক্ষভাবে জানেন কোথা থেকে নির্দেশনা এসেছিল, কে নির্দেশ দিয়েছিলেন, তিনি এটি নিশ্চয়ই প্রকাশ করেছেন। অন্যদিকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এখন দেশের বাইরে পলাতক আইনের চোখে। ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দিয়েছেন, এটিও আপনারা জানেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদন গত 1 জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ আকারে দাখিল করে। 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আসে ট্রাইব্যুনাল থেকে।
এরপর 3 আগস্ট বিচার শুরু হয়। মানে যে ঘটনাটি নিয়ে আমরা আজকে কথা বলছি তার জিস্ট হলো এটা, কবে শুরু হলো এবং ধাপগুলো কি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা এই মামলায় জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানও সাক্ষ্য দিয়েছেন। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, নিহতদের পরিবার, চিকিৎসক, ফরেনসিক এক্সপার্ট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে দেশ জুড়ে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেই হত্যাযজ্ঞ চালানোর ভয়াবহতা উঠে এসেছে বা তুলে ধরা হয়েছে। এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন সাক্ষীরা। রাজসাক্ষী হওয়ার কারণে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এক ধরনের মাপ পাবেন, দায়মুক্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। প্রসিকিউশন বলছে সব সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে যে শীর্ষ পর্যায়ের নির্দেশেই এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। তাই তাদেরও প্রত্যাশা আসামিদের সর্বোচ্চ সাজা যেন নিশ্চিত হয়। অন্যদিকে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী, মানে যেহেতু তারা পলাতক রয়েছেন, তাদের পক্ষে রাষ্ট্র এই আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। সেই আইনজীবী বলছেন সাক্ষীরা আবেগপ্রবণ, তারা যেসব কথা বলেছেন তার বাস্তব প্রমাণ নেই এবং তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মানে মোহাম্মদ আলমগীর যেটি আজকে হয়েছে এটির শেষে তিনি আরো স্পষ্ট করে অবস্থান ব্যাখ্যা করবেন বা উপস্থাপন করবেন। রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবী আরো বলেছেন এসব সাক্ষীর জবানবন্দিতে আসামিদের সাজা দেওয়ার মতো কোনো অভিযোগ প্রমাণ হয়নি। দর্শক, এখন মামলা পৌঁছেছে একেবারেই শেষ ধাপে। এর পরবর্তী ধাপ হলো যুক্তিতর্ক। তারপর যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান তালিকায় রাখবে বা দেবে। যেহেতু প্রসিকিউশন টিম প্রত্যাশা করছে সর্বোচ্চ সাজা, আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলেই প্রসিকিউশনের সবাই যেমন মনে করছেন, জুলাই আন্দোলনের যে সমস্ত নেতারা রয়েছেন, সক্রিয় কর্মীরা রয়েছেন, তারাও আসলে এমনটি প্রত্যাশা করেন। বিভিন্ন মাধ্যমে তাদের কথা থেকে এটি বোঝা যায়। কিন্তু সবার মনে প্রশ্ন, আসলে রায় কবে নাগাদ হবে? এটি আপনিও জানতে চান, আমরাও জানতে চাই, সবাই জানতে চায়। ট্রাইব্যুনাল সূত্র বলছে যুক্তিতর্ক শেষ হতে 1 থেকে 1.5 মাস লাগতে পারে, একটু কম বেশিও হতে পারে, আগেও হতে পারে, একটু দেরিও হতে পারে। এরপর খুব দ্রুত রায় ঘোষণা সম্ভব, অর্থাৎ কয়েক মাসের মধ্যেই শেখ হাসিনা সহ আসামিদের ভাগ্য নির্ধারিত হতে পারে। তাদের অপরাধ এবং সে অপরাধের যদি সেটি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তি যে রায় সেটি ঘোষণা করা হতে পারবে। দর্শক, আপনারা শুনলেন, সংক্ষেপে আমি বললাম সব সাক্ষ্য প্রমাণ শেষ, এখন শুধু যুক্তিতর্ক আর রায় ঘোষণার পালা। শেখ হাসিনা সহ শীর্ষ আসামিদের ভাগ্যে কি অপেক্ষা করছে এই মুহূর্তে কেউ তা বলতে পারছে না। এই মামলার রায় ঘিরে শুধু জুলাই আন্দোলনের নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও রুদ্ধশ্বাস অপেক্ষায় রয়েছেন, টেনশনে রয়েছেন, তারা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন। কারণ সব সাক্ষ্য প্রমাণ, ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ, রাজসাক্ষীর জবানবন্দি সব মিলিয়ে আসলে জাতি জানতে চায় এই মামলায় শেষে যদি তারা অপরাধী হয়, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারা যদি অপরাধী হন, মানে যৌক্তিকভাবে এটি প্রমাণিত হয়, তাহলে সবার মনে প্রশ্ন বা জাতি জানতে চায় যে এটি কি দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো, নাকি আইনি নাটকীয় কোনো মোড় অপেক্ষা করছে। তবে রায় ঘোষণা হলে সেটি যে বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।